নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্টকে বলেছিলাম সবার আগে তোমাদেরকে কিন্তু যেটা জানতে পারবো এবং সেটা তোমাদের সামনে জানিয়ে দেব। এবং আজকে এক্স্যাক্টলি তোমরা ঠিকই দেখছো, কোনো রকম ভাবে কোনো কথা নয় এবং তোমরা স্ট্যাম্প মেরে রাখো যে যেটা আমি তোমাদেরকে এখানে বলতে চলেছি, যে সম্ভাব্য ডেট বলতে চলেছি তোমাদের এক্সামিনেশন সেই সম্ভাব্য ডেটেই কিন্তু হতে চলেছে। তো তোমাদেরকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, যত পারবে শেয়ার করো। ওবিসি কেস মিটে যাওয়ার পরেই আমি তোমাদেরকে বলেছিলাম পিআরবি কিন্তু অ্যাক্টিভ মোডে থাকবে এবং পিআরবি কিন্তু নিজের কাজ শুরু করে দিয়েছে। তো তোমাদেরকে সবকিছু বিস্তারিত বলবো। একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, বোঝা গেল? এবং তোমাদেরকে এটাও বলছি, চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ, আজকেও ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে? তো স্যার কোন মাসে কি হতে চলেছে স্যার ডিটেলসটা যদি একটু বলে দিন। এত অধৈর্য হয়েও না, তোমাদেরকে জানিয়ে দিই এবছর সম্ভাব্য, কেন সম্ভাব্য বলছি, समझदारों के लिए इशारा काफी होता है। তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের ডাব্লিউবিপিএসআই এক্সামিনেশন অক্টোবরের মিডিল উইকে হতে চলেছে। এক্স্যাক্টলি তোমাদের 15 তারিখের আগেই। স্যার কোনো ডেট নাই, ডেট আছে, ডেট বার করতে হবে, ঠিক আছে? যেটা জানতে পারলাম তোমাদেরকে পরিষ্কার করে শুনিয়ে দিচ্ছি। যার মনে হবে ভাই মানবি, যার মনে হবে না সে এখান থেকে বেরিয়ে যা, কিন্তু কথাটা মিলিয়ে রাখিস। আবারও বলে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি, কথাটা মিলিয়ে রাখিস। সবার আগে তোদের ডাব্লিউবিপিএসআই হতে চলেছে প্রিলি পরীক্ষা। তো ডাব্লিউবিপিএসআই প্রিলি পরীক্ষা অক্টোবর মাসের 15 তারিখের আগেই হওয়ার সম্ভাবনা, বোঝা গেল? 2 নম্বর হচ্ছে স্যার দ্বিতীয় কি পরীক্ষা হতে চলেছে। এক্স্যাক্টলি দ্বিতীয় তোমাদের পরীক্ষা হতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবল। এক্স্যাক্টলি তোমরা ঠিকই দেখেছো, ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা তোমাদের হতে চলেছে নভেম্বর মাসের মিডল উইকের পর। আমি আর এর থেকে বেশি কিছু বলবো না, মিডল উইকের পরে, ঠিক আছে? সম্ভাবনা, ঠিক আছে? মিলিয়ে রাখিস, কথা কথা। চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ বলেছিলাম সবার আগে তোদের দিকে বলবো। এবং তোদেরকে এটা বলছি, কেপি কনস্টেবলের পরীক্ষা জানুয়ারি মাসের দিকে হবে, মিডল উইকের আশপাশ হবে, বোঝা গেল? তো এটাও সম্ভাবনা, সম্ভাব্য। তো তোমাদিকে পরিষ্কার করে বলছি, যা বলে দিচ্ছি, এরপরে যদি প্রিপারেশন না নাও তাহলে এই টিক করছে, ঠিক আছে? এইটুকু বলছি, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে রে। প্রিপারেশন যদি না নিস তাহলে জানবি তোর মতো মূর্খ পৃথিবীর মুখে নাই। দুটো তিনটা জিনিস বলছি, একটু ভালো করে শুনে নে বাবা, ঠিক আছে? চিরঞ্জিত স্যার অলওয়েজ চাই যে তোরা এগিয়ে যা, এখনো হাতে সময় আছে। অক্টোবর মাস মানে একটা হিউজ পরিমাণ সময় কিন্তু তোরা পেয়ে যাচ্ছিস। পুজোকে আর এবছর পুজো হিসাবে মানিস না। এবছর একটা যা 2 বছর ধরে সমানে যেটা করে এলি সেইটার আজকে শেষ দিন চলে এসেছে। তো ভাই টুটকে লেগে পড়ো, মাথায় গামছা বেঁধে লেগে পড়ো যে স্যার এবার আমাকে পেতে হবে 10 লাখ ছেলে মেয়ের থেকে একটা সিট আমাকে পেতে হবে, বোঝা গেল? তো যদি মনে করে যে চিরঞ্জিত স্যারের সাথে নেবো, তোমাদেরকে বলে দিচ্ছি আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ এবং পশ্চিমবঙ্গের সকলকে তোকা লাগাই দেওয়ার মতো ব্যাচ, কুরুক্ষেত্র ব্যাচ লঞ্চ হচ্ছে। এবং তোমাদেরকে জানিয়ে দিই, ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য, গরিব ছাত্রছাত্রীদের জন্য এর কোর্স ফি মাত্র 599 রাখা হয়েছে। তো যারা মনে করবে স্যার পড়বো, তোমাদেরকে বলছি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম প্র্যাকটিস ব্যাচ। স্যার প্র্যাকটিস ব্যাচ তাহলে কি স্যার প্রথম থেকে হবে না? 2 ধরনের ক্লাস হবে, সপ্তাহে 14টা ক্লাস হবে। একটা ক্লাস টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত স্যাররা শেষ করতে করতে যাবে। আবার আর এক দিক থেকে টপিক ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হতে হতে যাবে। তোদেরকে বলছি, যদি আমি 65 আউট অফ 85, 65 প্লাস যদি না পাওয়াতে পেরেছি, তো আমার নামে একটা কুকুর পুষে যাস, বোঝা গেল? যারা এই ব্যাচে পড়বি এইটুকু বলতে পারি, মা বাবাকে বল চিরঞ্জিত স্যার তোর পুলিশের ড্রেসের দায়িত্ব নিচ্ছে, বোঝা গেল? এইটুকু বলবো, শুধু ভালো করে পড়, আমি যেগুলো দেবো সেইগুলো কর। আমি বলছি এর বাইরে তোদেরকে দ্বিতীয়বার কিছু ভাবতে হবে না। স্যার ভর্তির জন্য কোন নাম্বারে যোগাযোগ করব?
ভর্তির জন্য এই যে দুটো নম্বর একটু ভালো করে দেখে নাও বোর্ডের মধ্যে 7001496841 অথবা 6294456686 ইমিডিয়েট যোগাযোগ কর। এইটা যেটা 699 টাকা, এই যে 599 টাকা রয়েছে, এটা কিন্তু বেড়ে গেল বলে, এবং বেড়ে কিন্তু এটা তোমার 799 হয়ে যাবে। আমি আবারও বলছি, হালকাভাবে নিস না কথাটাকে। তোদের এক্সামিনেশন কিন্তু আমি যখন এতটা কোনোদিন দেখবি এইভাবে বলি না, তো আজকে যখন এই জিনিসটা বলে দিলাম তাহলে জানবি চিরঞ্জিত স্যার, অবশ্যই চিরঞ্জিত স্যার স্বপ্নে কিছু দেখতে পেয়েছে। তো তোদের দিকে এটা বলছি ভালোভাবে, অ্যাজ এ টিচার হিসাবে আমি তোদের দিকে কোনো সময় চাই না যে তোরা ডিমোটিভেট হ, কিন্তু তোদের এক্সামিনেশন ভাই ওই আগে ডাব্লিউবিপি এসআই হবে, তারপর ডাব্লিউবিপি কনস্টেবল, এবং লাস্টে কেপি কনস্টেবল। মিলিয়ে রাখিস কথাটা, আজকের ভিডিওটা মিলিয়ে রাখিস, ঠিক আছে? তো তোদেরকে বলছি, যারা মনে করছিস পড়বি, যাদের স্যার ভুলে গেছি অনেকদিন পড়িনি, যোগাযোগ করে ভর্তি হয়ে যা। আর একটা কথা তোদেরকে বলছি, ব্রাঞ্চেও নতুন ভাবে ভর্তি চলছে, তোদের লাস্ট 2-2.5 মাসটা আমার সাথে খাট, ভাবতে হবে না। নদিয়াতে রানাঘাটে রয়েছে, তোমরা জানো নদিয়ার রানাঘাট, যারা মনে করছো পড়বে, আগামী রবিবারে রানাঘাট পড়ানো হবে, যোগাযোগ করে নিও। এই নাম্বারটাই নয়, ঠিক আছে? তোমাদের এই নম্বরটাই নয়, এই নম্বরটায় যোগাযোগ করো, অথবা 6294456686 এই নম্বরটাই যোগাযোগ হয়, এটা নালে এটা। বর্ধমান আছে, পাঁশকুড়া আছে, কাটোয়া আছে, বাঁকুড়া আছে, যার যেখানে মন হবে ভর্তি হয়ে যা। অনলাইন অফলাইন তোদের ডাব্লিউবিসিএস এর সমস্ত টিচার এবং আমি যেভাবে তোদেরকে মিলিতভাবে করাবো, তোদেরকে আর পেছন দিকে তাকাতে হবে না, সমস্তটা তৈরি করে দেবো যা, ঠিক আছে? একদম বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? প্র্যাকটিস ব্যাচ, কারণ প্র্যাকটিস এতে সপ্তাহে 2টো করে মক টেস্ট হবে, ভাবা যায়? তো তোদেরকে আর ভাবতে হবে না পেছন দিকে, সামান্য কিছু টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে নেগা। তবে ব্রাঞ্চের টাকা কিন্তু 599 নয়, এখানে একটু বেশি লাগে, ঠিক আছে? এখানে 1,500 টাকা মতো ভর্তি ফি পড়ে, 1,500 টাকা মতো ভর্তি ফি পড়ে, আর যেটা মাসিক বেতন আছে। তো এইটা তোদেরকে বলছি, একটু ভালোভাবে পড়গা। ডেট বলে দিলাম, লাইক দিস, এটা আশা রাখবো যে প্রথম দিতে পেরেছি, ঠিক আছে? ভালো থাকিস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর নেক্সট ওবিসির বিষয়ে ভিডিও আসছে, যে ওবিসি কি করবি না করবি, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।